নতুন দাম চালু হয়নি, আপনাকে পুরনো দামেই কিনতে হবে। কি দোকানে গিয়ে এমন উত্তর কি আপনাকেও শুনতে হচ্ছে? জিএসটির কিন্তু নতুন স্ল্যাব চালু হয়ে গিয়েছে, দেশে নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়েছে, আর এরপরেই বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে গিয়েছে। কেন্দ্রের কড়া নির্দেশ, নতুন দামেই জিনিস বিক্রি করতে হবে, কিন্তু দোকানদাররা সে কথা মানছে কোথায়? আপনিও কি এমন সমস্যার মুখে পড়ছেন? তাহলে আপনি কি করবেন? কি উপায়ে আপনি কম দামে জিনিসটা কিনতে পারবেন? চলুন আজকে সে বিষয় নিয়ে কথা বলা যাক। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা, আর আজ আমি বলবো কোনো দোকানদার যদি আপনার কাছে অতিরিক্ত দামে জিনিস বিক্রি করতে চায় তাহলে আপনি কি করবেন। আপনারা সকলেই জানেন গত 22শে সেপ্টেম্বর থেকে দেশে নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়েছে। এটাকে বলা হচ্ছে জিএসটি 2.0। এতে জিএসটির আগে যে 4টে স্ল্যাব ছিল তা ভেঙে 2টো স্ল্যাবে আনা হয়েছে। অর্থাৎ আগে যেরকম জিএসটি স্ল্যাব ছিল 5%, 12%, 18% এবং 28%, এবার থেকে এই জিএসটি 2.0তে শুধুমাত্র 5% এবং 18% জিএসটি স্ল্যাব রয়েছে। 12% এবং 28% জিএসটি স্ল্যাব পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এছাড়াও আরও একটা ট্যাক্স স্ল্যাব রয়েছে, সেটা হলো 40%। এটাকে বলা হয় সিন ট্যাক্স। সিগারেট, তামাকজাত পণ্য বা বিভিন্ন লাক্সারি জিনিসপত্র সেগুলো এই 40% ট্যাক্সের স্ল্যাবে আসছে। এবার সাধারণ মানুষের যে জিনিসের দরকার সে কথা বলছিলাম আমি, সেখানে শুধুমাত্র এই 5% এবং 18% জিএসটি স্ল্যাব রয়েছে। তার ফলে আগে যে 12% এবং 28% জিএসটি স্ল্যাবে বিভিন্ন জিনিস ছিল তা কিন্তু নেমে এসেছে এই স্ল্যাবগুলোতে। তার ফলে স্বাভাবিকভাবেই দাম কমবে। কিন্তু দোকানে যখন সাধারণ মানুষ জিনিস কিনতে যাচ্ছে তখন দোকানদাররা বলছেন যে না, পুরনো দামেই এখনো পর্যন্ত আপনাকে জিনিস কিনতে হবে। কেন্দ্র কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল 22শে সেপ্টেম্বর থেকে যে দাম নতুন প্রিন্ট করা হচ্ছে সেই দামেই জিনিস বিক্রি করতে হবে। যদি কোনো পণ্যে পুরনো দাম প্রিন্ট করা থাকে তাহলেও তাতে নতুন স্টিকার মেরে কম দামে জিনিসটা বিক্রি করতে হবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কেন্দ্রের নির্দেশের তোয়াক্কা করছেন না দোকানদাররা। আপনিও যদি এমন সমস্যায় পড়েন বা আপনার কাছ থেকে দোকানদার বেশি দামে জিনিস বিক্রি করে তাহলে আপনি কি করবেন? আপনাকে অভিযোগ জানাতে হবে ন্যাশনাল কনজিউমার ফোরামে। এখানে আপনি কিভাবে অভিযোগ জানাবেন? 1915 এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন। সেখানে দোকানদার যে পণ্যের জন্য আপনার কাছে অতিরিক্ত দাম দাবি করছে তা স্পষ্টভাবে জানান। এছাড়াও কনজিউমার ফোরামের যে ওয়েবসাইট রয়েছে বা ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি কিন্তু অভিযোগ জানাতে পারেন। এক্ষেত্রে আপনার কিন্তু ভাষার প্রতিবন্ধকতাও থাকবে না, কারণ 17টি ভাষায় অভিযোগ জানানো যাচ্ছে। কেন্দ্রীয় সূত্রে খবর, ইতিমধ্যেই 1 লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন গ্রাহকরা জানিয়েছেন কিভাবে তাদের কাছে জিএসটির নতুন ব্যবস্থা চালু হওয়ার পরও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, এবং কেন্দ্র জানিয়েছে এই অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হবে। অর্থাৎ আপনিও বুঝতে পারলেন যে এবার থেকে যদি আপনার কাছে কোনো পণ্যের অতিরিক্ত দাম চাওয়া হয় তাহলে আপনি কি করবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের কীরকম লাগছে তা জানান কমেন্ট বক্সে। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।